প্রীতি সান্যালের ডেড বডির কাছ থেকে এই কার্ডটা পাওয়া গেছে আকাশবাবু। প্রীতি সান্যাল মারা গেছে? লে আলুয়া, এ তো স্যার আকাশ থেকে বললো। একটু আস্তে পড়বেন, নইলে কিন্তু উঠে দাঁড়াতে খুব কষ্ট হবে। গত 24শে মার্চ রাত 8টা থেকে 10টার মধ্যে আপনি কোথায় ছিলেন আকাশবাবু? ঝাড়গ্রামে একটা মিটিং ছিল আমার, ঝাড়গ্রামের বাংলোতে। তারপরেরটা আমি বলছি। আপনার পরিচয়? আরে ইনিই তো হচ্ছেন তিনি, যার জন্যে এই আকাশবাবুর কপাল, মন, জীবন, ব্যাংক ব্যালেন্স সব একদম ছকছক করছে। এক গ্লাস জল খাবো প্লিজ। শর্মা, 3 গ্লাস জল নিয়ে এসো। এনিওয়ে, আপনার এখানে আসার কারণটা জানতে পারি? নিশ্চয়ই। তার আগে মোহনের খবরটা খবরের কাগজে পড়েছেন নিশ্চয়ই। মোহন মানে? আরে মোহন, ওই ক্রিমিনালটা, ওকে আমি ধরেছিলাম, কিন্তু ওকে বাঁচাবার জন্য উনি কোর্টে উঠে পড়ে লেগেছিলেন, কিন্তু পারেননি, হেরে গিয়েছিলেন। আপনি মোহনকে অন্যায়ভাবে মিথ্যে চার্জশিট দিয়ে ফাঁসিয়েছিলেন মিস্টার রোহিত সেন। ঠিক, একদম ঠিক। আসলে দোষীদের শাস্তি দেবার কাজটা আপনি আর আমি মিলেই করতে পারতাম। আপনি আমার বিপরীতে গিয়ে জেদ ধরলেন। রোহিত সেনকে জেদ ভয় পায়, জেদকে রোহিত সেন নয়। রোহিত সেন যেটা ভাবে সেটাই হয়। যেমন এখন আমি ভাবছি আমি প্রীতি সান্যালের মার্ডার কেসে আকাশ বাবুকে। প্লিজ স্টপ ইট রোহিত বাবু। আপনাকে যেমন আইনের পোশাক পরে কাজ করতে হয়, আমাকেও তেমনি আইনের পোশাক পরেই কাজ করতে হয়। আর এক্ষেত্রে দুটো পোশাকের ভাবনার কোনো মূল্য নেই, মূল্য শুধু আইনের নিজস্ব ভাবনায়। তাহলে আপনার স্বামীর কেসটা আপনি লড়ুন। খেলার মজা তো তখনই আসে প্রতিদ্বন্দ্বী যখন পুরনো বন্ধু হয়। আরে আপনি হলেন গিয়ে আদালতের সফল মহিলা আইনজীবী, তার উপরে আপনি প্রতিব্রতা নারী। স্বামীর জন্য কালো কোটটা তো পড়তেই হবে। আপনি কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন মিস্টার অফিসার। আকাশ বাবু, দেখছেন যে সৌরভ আর দ্রাবিড় পিচ নিয়ে আলোচনা করছে। আপনি দয়া করে চ্যাপেলের মতো নাক গলিয়ে বিতর্কে যাবেন না। ও হ্যাঁ, কালকে আপনি একবার থানা দেখা করবেন। মেবি ওয়ানডে ম্যাচ, মেবি বছরের পর বছর ধরে চলা বিশ্বকাপ। পান্ডে। ইয়েস স্যার। দত্ত, ওটা নাও। দেখেছেন কি ভুলো মন আমার, কখন জল তেষ্টা পেয়েছে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার নারী, কিরকম তার বল, বাংলার স্বামী কেমন তার অন্যায়ের ফল। পুণ্য হোক হে আদালত। তাহলে কালকে আপনার সঙ্গে আমার দেখা হচ্ছে থানায়। আর যদি না জানতো আমাকেই আসতে হবে। আপনার বউয়ের সঙ্গে গল্প করতে নয়, আপনাকে অ্যারেস্ট করতে। ওকে, হ্যাভ এ নাইস ডে, বাই। প্রীতি সান্যাল কে আকাশ? তোমার সাথে ওর কি সম্পর্ক? তুমি কি আমাকে সন্দেহ করছো? না আকাশ, সন্দেহ নয়। আমি নিজের থেকেও বেশি তোমাকে বিশ্বাস করি, কিন্তু ব্যাপারটা তো আমার জানা দরকার। প্রীতি আমাদের সঙ্গে কলেজে পড়তো, খুব গরিব ঘরের মেয়ে ছিল। আমি আর আমার বন্ধুরা ওকে বই কিনে দিত, প্রফেসররাও ওকে সাহায্য করত। কিন্তু আস্তে আস্তে লক্ষ্য করলাম ওর মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ। বুঝলাম ও সাইকিক পেশেন্ট। কলেজ ছাড়ার পরে তাই আমরা কোনো বন্ধুই আর ওর সাথে যোগাযোগ রাখিনি। কিন্তু তোমার ভিজিটিং কার্ড ওর কাছে গেল কি করে? আরে আমি দিয়েছিলাম। কেন দিয়েছিলে? তোমাদের কোম্পানিতে জয়েন করার পরে ওর সাথেই রাস্তায় আমার একদিন দেখা হয়।
অভাবের কথা বলে, চাকরি চায়। আমিও কার্ডটা দিয়ে ওকে অফিসে আসতে বলি, কিন্তু ও আর আসেনি। আই সি। কিন্তু এখন যে কি হবে কে জানে। তুমি চিন্তা করছো কেন আকাশ? আমি তো আছি তোমার সঙ্গে। তুমি কাল কখন থানাতে যাবে? কেন বলো তো? কিছু কিছু সময় কিছু কিছু প্রশ্নের উত্তর তখনই দেওয়া সম্ভব নয় আকাশ। সময় হলে ঠিক জানতে পারবে।